গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু জয়শ্রী শর্টস। আগের ব্লগে বলেইছিলাম আজকে আমার ছিল তারাপীঠে যাওয়ার কথা, ওই জন্য দিদি আর আমি সকাল সকাল চলে গেছিলাম। ফার্স্টে আমাদের একটা কাকু নিয়ে গেছিলো মিষ্টি খাওয়াতে, সেখানে মিষ্টি খেলাম, আমি সন্দেশ আর দিদি খেলো রসগোল্লা। তারপর আমরা বেরিয়ে গেছিলাম তারাপীঠে যাওয়ার জন্য। আমাদের ফার্স্টে হাওড়া যেতে হবে, ওখান থেকে আমাদের ট্রেন আছে। দেন আমি, দিদি আর আরও মামারা ছিল, মামাদের বন্ধুরা ছিল, সবাই মিলে চলে গেলাম। দেখতে দেখতে হাওড়া পৌঁছে গেলাম, গিয়ে ট্রেনে উঠে পড়েছিলাম। এখানে ছিল আনিশাদির বর আর আনিশাদের দিদি আর আমি, আর আমার দিদিও ছিল। তারপরে আমাদেরকে সকালে ব্রেকফাস্ট দিয়ে দিল। ব্রেকফাস্টে ছিল ছোলে বাটোরে। তারপর যেতে যেতে কিন্তু আমরা অনেক কিছুই খেয়েছি, স্ন্যাক্স আরও অনেক কিছু। সবাই আমরা বসে বসে ভীষণ মজা করছিলাম। দেন আমরা লেমন টি খেলাম, যেটা খেয়ে কিন্তু আমাদের ভীষণ রিফ্রেশিং লাগছিল। আর এইটা ছিল ট্রেন থেকে নামার আগের মুহূর্ত, দেখেই বুঝতে পারছো কি হারে এক্সস্টেড ছিলাম। তারপর ওখান থেকে নেমে অটো নিয়ে তারপর হোটেলে গেলাম, আর একটা ছোট্ট করে হোটেল ট্যুর দিয়ে নিলাম। আমরা যেহেতু সবাই একসাথে থাকবো, ওই জন্য একটা বড় বেড ছিল, আর এখানে একটা মিরার ছিল, আর আমাদের একদম সামনে ছিল বেলকানি, যেখান দিয়ে পুরো রোডটা দেখা যেত। আর তারপর আবার আমরা রেডি হয়ে নিচ্ছিলাম, আর এখানে এরা এসির হাওয়াই খেয়ে যাচ্ছিলো, আর আমি এদিকে রেডি হয়ে নিচ্ছি। এটা ছিল আমার ফাইনাল লুক পুজো দিতে যাওয়ার আগে। তোমরা কিন্তু জানিও কেমন দেখতে লাগছে। আর এই ছিলাম আমরা 3 বোন। আমাদের 3 বোনকে দেখতে কেমন লাগছে জানাতে ভুলবে না। আর গিয়েই দেখি একটা বিশাল বড় লাইন, কিন্তু ঠিক আছে, মায়ের কাছে পুজো দিতে যাচ্ছি, একটু কষ্ট করবো না। আমরা সবাই মিলে অনেকক্ষণ লাইনে দাঁড়িয়েছিলাম, মোটামুটি 1 ঘন্টার কাছাকাছি লাইনে দাঁড়িয়েছিলাম। তারপরেই যেই মায়ের এই চূড়াটা দেখতে পেয়েছি আমাদের সামনে, এত ভাল লাগছিল, মনটা ভীষণ খুশি হয়ে গেছিলো। ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাউড নেই, ওই জন্য দেখাতে পারিনি। পুজো দিয়ে বেরিয়েই খেলাম ধোসা খাওয়ার পর আবার সন্ধ্যেবেলা বেরিয়েছিলাম আমরা একটু কেনাকাটি করতে। ওখানকার মার্কেটগুলো ঘুরে ঘুরে দেখছিলাম, একটু কেনাকাটি করে তারপর আমি আর দিদি খেলাম ফুচকা, আর বাদবাকি সবাই চলে গেছিলো হোটেলে। দুজন মিলে ফুচকা খেয়ে রাত্রেবেলা আবার চলে গেছিলাম বিরিয়ানি খেতে, সবাই মিলে চিকেন বিরিয়ানি। আর ট্রাস্ট মি, কলকাতার মতনই ভালো ছিল বিরিয়ানিটা, এত ভালো বিরিয়ানি পাবো ওখানে, এটা ছিল আমাদের এক্সপেকটেশনের বাইরে। আর এই হোটেলটাই কিন্তু আমরা ছিলাম। আজকের মতন বাই।